সঙ্গীতে অঞ্জলি সঙ্গীতে প্রদীপ শিখা সম কামিছে গান প্রদীপ শিখা সম কামিছে গান। দক্ষিণবঙ্গ কবি ও সাহিত্য পরিষদের উদ্যোগে রবিবার চন্দননগর ফরাসি মিউজিয়াম হলে অনুষ্ঠিত হল সর্বভারতীয় কবি ও সাহিত্যিক সম্মেলন। উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে এই সাহিত্য সম্মেলনের শুভ সূচনা হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন গীতবিতানের সঙ্গীত শিল্পীরা। সমগ্র অনুষ্ঠানে শুভ সূচনা করেন চন্দননগর পৌর নিগমের মহানাগরিক রাম চক্রবর্তী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক তথা সমাজসেবী ও আইনজীবী উজ্জ্বল চক্রবর্তী। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এভারেস্ট জয়ী পর্বতকন্যা পিয়ালি বসাক, সাহিত্যিক ধীরেন ভৌমিক, মৎস্য গবেষক ডক্টর পতিত পাবন হালদার, ফারাক্কা থেকে আগত মোহাম্মদ জালাল উদ্দিন রেজা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন পরিষদের পক্ষ থেকে উপস্থিত ব্যক্তিদের বরণ করে নেওয়া হয়। তারপর উপস্থিত কবি সাহিত্যিকেরা বক্তব্য ও কবিতা পাঠ করে অনুষ্ঠান প্রেক্ষাগৃহটি মুখরিত করে তোলেন। সাহিত্য সম্মেলনে উপস্থিত সকল কবি সাহিত্যিকদের সংবর্ধিত করা হয়। সমাজসেবী তথা আইনজীবী সাহিত্যিক উজ্জ্বল চক্রবর্তী কবিতা পাঠের পাশাপাশি বক্তব্য রাখেন। অনুষ্ঠান প্রসঙ্গে তিনি জানান, কবি তথা সরকারের কনসাস হয় ঠিক তখনই যখন কবি বা লেখকের মৃত্যু একটা রূপ সব দিয়ে লোকের সচেতন, একটু অনুতাপ, একটু ভাব, এর ওপর বুঝি বা অবিচার করা হচ্ছে। মৃত্যুর অপরাধী করে আমরা লক্ষ্য করে দেখতে পাবো রবীন্দ্র পুরস্কার পান শ্রী বিভূতিভূষণ বাবু, এবং এছাড়াও আমাদের কবি জীবনানন্দ দাশ পূর্ণিয়া জেলার, মানে উনি বাঙালি কিন্তু প্রবাসী বাঙালি, ওনার কাজকর্ম সবকিছু পূর্ণিয়া জেলা। সতীনাথ ভাদুরীর অসম্ভব ভালো লেখা, ওনার দ্বারা আমিও যথেষ্ট অনুপ্রাণিত এই কারণে যে মহানাগরিক রাম চক্রবর্তী জানান, 5 বছরের চাকরির সময় তিনি এসেছিলেন এখানে ডেপুটি কালেক্টর হিসেবে জয়েন করেছিলেন। সেখানে এসে ঠিক করলেন কালারপাড়া থেকে কিন্তু দূরত্ব বেশি নয়, তবুও তিনি ঠিক করেছিলেন যে এখান থেকেই তিনি থেকে চাকরিটা করবেন আর এখানে চিহ্ন করবেন। এখানে বসেই তিনি আনন্দমঠ রচনা করলেন, এখানে বসেই তিনি বন্দে মাতরম রচনা করলেন। আর সেই বন্দে মাতরম ধ্বনি নিয়ে দেশকে স্বাধীনতার জন্য যারা বলে আমাদের ফাঁসির মঞ্চে গেলেন, এই বন্দে মাতরম ধ্বনি দিয়েই তারা করতে যাবেন। আর যে ভাবে শিহরিত করতে হয়, আমরা কোন জায়গায় পরিবেশের মধ্যে থাকি কিভাবে আমরা, তাই আজকে আমাদের এই মানুষগুলোকে যত বেশি করে আমরা চর্চা করবো, যত বেশি করে মানুষগুলো চর্চার লোক থাকবে, সাহিত্যিক বলুন, আমাদের কবি বলুন, তারা লেখালেখির সঙ্গে তার সাথে এই সাবজেক্টের সঙ্গে তারা যুক্ত থাকবেন। আগামী দিন কিন্তু আমার মনে হয় আগামী প্রচারের মধ্যে আমরা সম্পৃক্ত হবে। আমরাও অনেক জিনিস আমরা জানি না, বুঝি না, তাই আমরা যখন লাইব্রেরি বা আমাদের কোনো মৎস্য গবেষক ডক্টর পতিত পাবন হালদার জানান, সম্মেলন চন্দননগর ফরাসি মিউজিয়ামে হচ্ছে। আমি উপস্থিত থাকতে পেরে অত্যন্ত আনন্দ বোধ করছি। এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে সব মানুষজন সামান্য কিছু এই সাহিত্য চর্চা করি। আচ্ছা, আপনার নামটা? আমার নাম পতিত পাবন হালদার। অভিষেক গুপ্তার রিপোর্ট, হুগলি টিভি।